শনিবার ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্য স্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূলত 2023-24 অর্থ বছরে কি সফলতা অর্জন করতে পারা গেছে, ফান্ড পজিশন কি ছিল এবং কতটা ব্যবহার করা হয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হয় এদিনের বৈঠকে। শনিবার মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্য স্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূলত 2023-24 অর্থ বছরে কি সফলতা অর্জন করতে পারা গেছে, ফান্ড পজিশন কি ছিল এবং কতটা ব্যবহার করা হয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়। পাশাপাশি 2024-25 অর্থ বছরে যে ফান্ড সেট করা হয়েছে তা কিভাবে খরচ করা হবে এই বিষয়েও পর্যালোচনা করা হয়। রাজ্য সরকারের যে লক্ষ্য ছিল ডিম, দুধ ও মাংসের উৎপাদন, তা কিভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারেও এই দিনের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। আজকের এই বৈঠকে মন্ত্রী ছাড়াও দপ্তরের অধিকর্তা ও উপ অধিকর্তা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আজকে আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে। আজকে অনেক দিন পর আমরা এই স্টেট লেভেল রিভিউ মিটিং করছি, কারণ আপনারা জানেন লোকসভা নির্বাচনের কারণে লম্বা সময় একটা গ্যাপ ছিল মডেল কোড অফ কন্ডাক্টের কারণে। তো আজকে আমাদের ডাইরেক্টরেট অফিসে আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে 2023-24 অর্থ বছরে আমাদের সরকারের বা দপ্তরের যে টার্গেট ছিল, আমরা যে গোল সেট করেছিলাম সেটা কতটা অ্যাচিভ করতে পেরেছি, আমাদের ফান্ড পজিশন কি ছিল, কতটা আমরা খরচা করেছি, তার মধ্যে আমাদের কোথায় কোথায় সফলতা আছে, কোনো জায়গাতে ফেইলিওর আছে কিনা না, এই বিষয়গুলির উপর আমরা দিনভর আজ আলোচনা করব। এর বাইরে 24-25 অর্থ বছরে যে বাজেট আমরা সেট করেছি এই অর্থ বছরে, এটাও কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেই বিষয়গুলি।